ভালো আছি। এখনো মাত্র 9 জন। সবাই তো জয়েন করেনি নাই। উইন্ডোজ ট্যাব, আচ্ছা। ওকে, আমরা নয় আরো 2 মিনিট দেখি, কারণ স্টুডেন্টস কিন্তু অনেকে আসেন নাই। 2 মিনিট একটু দেখি। তারপর দিনকাল কেমন কাটতেছে আপনাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। একটু ব্যস্ত আছি। কিসে সপ্তাহ ব্যস্ত? এই যে বাচ্চাদের স্কুলের জাতীয় শিক্ষা সপ্তাহ চলছে। আর আচ্ছা, এই যে নজরুল আর রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী চলছে স্যার, এগুলো আচ্ছা। উপস্থাপনা বিভাগে মেয়েটা কাজ করে তো স্যার। গান সে একটু তো গান ব্যস্ত। সে তো গান গেতে হচ্ছে তাকে? উপস্থাপনা করে বাংলাদেশ বেতার রাজশাহীতে উপস্থাপনা থাকে ওর, আবার এবং জেলা প্রশাসনের যেগুলো থাকে, মাঝে মধ্যে উপস্থাপনা করা লাগে। আপনার এ, বাসা কি রাজশাহীতে? জি স্যার, রাজশাহী। আচ্ছা। রাজশাহীতে গেছিলাম, ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেছিলাম। ভর্তি পরীক্ষা। কোথায় কোথায়? ইন্টারের পরে ইন্টার লেভেলের কোথায়? পরে। রাজশাহী ইউনিভার্সিটিতে স্যার? আর রাজশাহী ইউনিভার্সিটিতে আচ্ছা, জি, জি। হয় নাই। ছোট ভাই আছে ওখানে হ্যাঁ, রাজশাহী ওই ইউনিভার্সিটি। ওই সময় ইন্টার পরীক্ষায় ইংলিশে কত পাইছিলাম জানেন? কত স্যার? 100তে মনে পরীক্ষা, 100তে হয় না ভর্তি পরীক্ষা? 100তে না 50-এ কত পাইছে জানি না, তবে 13 পাইছিলাম 100তে ইংলিশে। ওইটা 13? অসুবিধা নয়, 13 পাওয়াটা ওটা। ওরা হচ্ছে ওইটা কি তো ওদের প্রশ্ন। ভালো মনে হয় যে ছোট ভাইদের হিসাব কি জানি, আমি জানি না অতটা। এখন কি অবস্থা জানি না, বাট আমার সময় প্রশ্ন করছিল হচ্ছে সিলেবাসের বাইরে। আমরা যেমন গ্রামার পড়তাম, ওই সময় গ্রামার থেকে কোনো কোয়েশ্চেন আসে না, আসছে হচ্ছে লিটারেচার থেকে। ধরেন অনার্স লেভেলে যে কোয়েশ্চেন হয় না, যে সাহিত্য রিলেটেড কোয়েশ্চেন, ওগুলো তো জানি না। আর আমার জ্ঞান তো জি, জি। ইন্টারমিডিয়েটের জ্ঞান, ইন্টারমিডিয়েটের কিন্তু জ্ঞান নিয়ে আমি সাহিত্য সাহিত্য রিলেটেড কোশ্চেন কি স্যার, মানে এখানেও হয়? আমি তো ভাবি যে ওইটা মানে যারা ইংলিশ পড়ে, ইংলিশ সাবজেক্টে তাদের ইংলিশ হয়। ইংলিশ মানে কিন্তু গ্রামার না। ইংলিশে যারা পড়ে তারা কখনো হুম, গ্রামার পড়ে না। আপনার ইন্টার লেভেল হ্যাঁ। পর্যন্ত গ্রামার শেষ, ইন্টারের পরে আর কোনো গ্রামার নাই। আপনি এরপর ইংলিশ পড়বেন মানে কিন্তু গ্রামার শেষ, আপনার গ্রামার কিন্তু পড়ানো হবে না। তো ওই রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন করতে হচ্ছে সাহিত্য থেকে। এখন আমি সাহিত্যে পড়ছি, সারা জীবন পড়ে আসছে গ্রামার। আমাকে শেক্সপিয়ার থেকে প্রশ্ন জি। করতেছে, জন ডান থেকে হুম। প্রশ্ন করতেছে। খুলনা তো একই সেম কাহিনী। খুলনা তো প্রশ্নপত্র সব হচ্ছে সাহিত্য থেকে, ওগুলো যেগুলো হচ্ছে অনার্সে অলরেডি অনার্সে পড়ানো হয়। তো একটা ইন্টার লেভেলে বাচ্চা ওগুলো জ্ঞান জানে, ওগুলো তো জানে না। আপনি ভর্তি নিবেন, আপনি প্রশ্ন করবেন গ্রামার থেকে, সে গ্রামার কতটা দক্ষ, সে আদৌ পড়তে পারবেন, সেখান থেকে প্রশ্ন করলে সে না অন্যরকম। যাক, ওই সময় প্যাটার্ন তো আর জানতাম না যে এইরকম প্যাটার্নের প্রশ্ন হয়। তাহলে হয়তো বিসিএস এর বইটি হয়তো পড়ে পরীক্ষা দেওয়া লাগতে হতে পারতো। কারণ বিসিএস এ কিন্তু কিছু সাহিত্য আছে, ইংলিশ যারা পড়েন, আপনাদের মধ্যে কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নেন, দেখবেন যে বিসিএস এ কিন্তু সাহিত্য পড়তে হয়। লিটারেচারের একটা পার্ট আছে আলাদা। তো এনিওয়ে, আমরা আমাদের পড়াশোনায় আসি। জি স্যার। আজকে বোধহয় 18 নম্বর ক্লাস না? আজকে 19 নাম্বার ক্লাস। 19 নম্বর, হ্যাঁ 19 নম্বর। আচ্ছা, আপনারা সবাই একটু খাতা কলম নেন, একটু খাতা কলম নিবেন। খাতা কলমও নিবেন, আর প্লাস এখন যেটা করবেন, যেমন আজকে হচ্ছে ওই যে প্যারালালিজমেরই আগের ক্লাসে যে করেছিলাম, এটা আরেকটা প্যাটার্ন, এটা প্যারালালিজমের আরেকটা প্যাটার্ন। আপনারা এক নাম্বারটা যে প্রথমটা, এটা একটু সবাই আগে একটু পড়েন। যেমন লাইক বার্ডস, মামাস আর ওয়ার্ম ব্লাডেড। ঠিক আছে, আবার এ লাইক বি, বার্ডস লাইক মামালস আর ওয়ার্ম ব্লাডেড, মানে এই যে অংশটা এক নাম্বারের আগে যে কিছু এক্সাম্পলস দিয়ে যে কিছু বলা হয়েছে, ওটা একটু সবাই একটু পড়েন, 2-3 মিনিট ওখানে একটু সময় দেন। তারপর আমরা খাতা কলমে আমি আরো কিছু জিনিস বুঝাই দিব আপনাদের। আগে নিজেরা একটু পড়েন, পড়ে একটু নিজেরা বোঝার চেষ্টা করেন, তারপর আমি তো আছি।
ঠিক আছে, এখন নতুন যারা জয়েন করেছেন 103 নম্বর পেজে যান, বলেন কই, বলেন। 20 নাম্বার 103। স্যার কোন বইয়ে? ওরে আল্লাহ, এখন কি লেভেল 2 না লেভেল 1? স্যার মাত্র জয়েন করলাম তো। তো আপনি জানেন না আজকে কি প্রথম ক্লাস আপনার? না স্যার। তাহলে আপনি জানেন না কোন বই পড়ানো হয়? আজকে কয় নম্বর ক্লাস আপনার, শান্ত, অভি? স্যার আমি মাঝখানে অনেকগুলা ক্লাস করতে পারিনি। আচ্ছা, এখন যতদিন করেছেন একটা বই পড়াইছে মনে আছে? যতগুলো করেছেন একটা বই কিন্তু ধরছে, খেয়াল করছেন? কোর্স ম্যাটেরিয়াল। জি, ওইটাই বই। আচ্ছা। কি শান্ত, বলবেন কিছু? স্যার স্যার কত নাম্বার পেজ বলেন? 103। 103 এর যে প্রথম যে অংশটা, একটা এক্সাম্পল আছে, ওটা সবাই একটু খুব মনোযোগ দিয়ে পড়েন। আচ্ছা, তারিকুল সাহেব কাজ যদি না করতে পারেন তাহলে দেখতে পারেন, আপনি যদি মনে করেন, যদি আর রিফাত সাহেব তো জয়েন করলেন না? রিফাত। জি স্যার। আচ্ছা, জি স্যার। আগামীকাল তো ক্লাস আছে 9টায়, তাই না আপনার সাথে? জি স্যার। কালকে 9টায়, আবার লেভেল 2 তো করছেন নাকি? জি স্যার। আচ্ছা, দুটোই করা হচ্ছে। তাহলে লেভেল 2 তো মানে প্রথম থেকে পান নাই ক্লাস, তাই না? লেভেল 2 তো মানে প্রথম থেকে করেন নাই, একদম প্রথম থেকে করছেন লেভেল 2? এটা স্যার লেভেল 2 প্রথম থেকে করছি স্যার, কিন্তু এই মাঝখানে দুইটা ক্লাস মিস করছি আমি। আচ্ছা, মানে আমার তো অফলাইনে মিস করছেন। আচ্ছা, ঠিক আছে। না, অনলাইনে মিস করছি। গতকালকে এবং তার আগের দিন আমাদের পরীক্ষা চলতেছে, অনার্স পরীক্ষা, এই ও জন্য মিস করলাম। আচ্ছা, আচ্ছা। কালকে তো আসবেন নাকি? জি ইনশাল্লাহ কালকে আসবো। ওকে, জি স্যার। তো ঠিক আছে। এখন ঠিক আছে, বই 103 নম্বর চলে যান, 103 নম্বর পেজে চলে যান আগে সবাই। আচ্ছা, এখন তো আর কি আর সময় না দেওয়া যাবে না, জবাব বুঝছেন, এখন সবাই খাতা কলম নেন, কিছু জিনিস লিখবো, ওটা আগে তুলবেন।
ধরেন এটা ধরেন এখানে আমি লিখলাম লাইক, এখানে দিলাম লাইক, এর ফন্ট একটু ছোট করে দিই। আচ্ছা, লাইক লাইক, এটার প্রথম পয়েন্ট আমি ধরি preposition similar to, পয়েন্ট করে দিলে ভালো, একটু বুলেট পয়েন্ট দিয়ে দিই। ধরেন it is আচ্ছা, এটাকে তুলেছেন সবাই? এমনি বোর্ডে দেখতে পাচ্ছেন তো কি লিখছি না লিখছি? জি স্যার। দেখা যাচ্ছে তো না? জি দেখা যাচ্ছে। ওকে, দেখি একটু না হয় বড় করা যায় কিনা। ঠিক আছে, লাইক এবং অ্যালাইক। এখন খেয়াল করেন, লাইক আর অ্যালাইক এটা দুটার অর্থ কিন্তু প্রায় বলতে গেলেন সেমই, বাট একটু পার্থক্য আছে, প্রায় কাছাকাছি। ধরেন লাইকটা হচ্ছে প্রিপোজিশন, পার্সোনাল স্পিচে এখানে লাইকটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ভার্ব না। ধরেন লাইক দিয়ে কাউকে যদি একটা সেন্টেন্স লিখতে বলি, সে হয়তো বলবে আই লাইক ইউ, আই লাইক দিস পেন, ঠিক আছে?
আই লাইক ওয়াচিং টেলিভিশন, এভাবে তো লাইক বলবে, বা লাইক কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা ব্যবহার হচ্ছে প্রিপোজিশন হিসেবে, ঠিক আছে? প্রিপোজিশনের লাইক আর ভার্বের লাইক কিন্তু আলাদা। এটা কিন্তু এই লাইক মানে পছন্দ করা কিন্তু না, এই লাইক মানে হচ্ছে মতো, ঠিক আছে, মতো। আর এখানে লাইক যেটা দেওয়া আছে, লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ জানেন তো, যেমন হি ইজ গুড, সে ভালো, হি ইজ ব্যাড, সে খারাপ, হি ইজ অনেস্ট, সে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে লাইক মানে হচ্ছে সেম, লাইক মানে হচ্ছে মতো, লাইক মানে হচ্ছে সেম, একই, মতো একই, মতো একই, মতো একই, ঠিক আছে? এটুকু কি ক্লিয়ার? লাইক মানে মতো, লাইক মানে একই, মানে সেম। এইটুকু সমস্যা আছে কোনো? না স্যার। ওকে, পরের অংশ দেখেন, এক্সাম্পল হিসেবে ধরেন একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন, হি লুকস লাইক হিজ ফাদার, এটা অর্থ কি বলেন তো? সে তার বাবার মতো দেখতে। সে তার বাবার মতো দেখতে। আর পরেরটা, মাই টু ফ্রেন্ডস আর আলাইক, আমার 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 দুই বন্ধু একই একই রকম। রকম। আমার দুই বন্ধু একই, মানে স্বভাবে একই রকম, ঠিক আছে? মাই টু ফ্রেন্ডস আর আলাইক মানে দুজনই সৎ। আমার দুই বন্ধু সেম, আসলে একই, তাদের চারিত্রিক কোনো পার্থক্য নাই, তারা দুজনেই একই, আমার দুই বন্ধুই সৎ, অথবা আমার দুই বন্ধুই দুষ্টু, ঠিক আছে? মাই টু ফ্রেন্ডস আর আলাইক, আমার দুই বন্ধু একই রকম, ও পার্থক্য নাই, একই, এরকম বুঝাতে আমরা আলাইক ব্যবহার করি। মানে মাই টু ফ্রেন্ডস আর সেম, মানে মাই টু ফ্রেন্ডস আর আলাইক, ঠিক আছে? একটা হচ্ছে মতো, একটা হচ্ছে একই। থার্ড, ইয়া বলেন, রিফাত বলেন তো, রিফাত সাহেব, রিফাত রহমান, থার্ড ওটা অর্থ বলেন তো, ইউর ব্যাগ। Your bag is like my bag. মানে কি? তোমার ব্যাগ আমার ব্যাগের মতোই। হ্যাঁ, তোমার ব্যাগ আমার ব্যাগের মতো। সেটা হয় কখন? বিশেষ করে যখন আমাদের ব্যাগের কোম্পানি এক হয়। বিভিন্ন কোম্পানি ব্যাগ প্রকাশ করানো হতে পারে, আপনার মোবাইল একরকম, আপনি যে স্যামসাং মডেলের ফোন ইউজ করেন, আমি হয়তো সেই একই সেম স্যামসাং মডেলের ফোন ইউজ করি। এই জন্য বলতেছি তোমার মোবাইল আমার মোবাইলের মতো, কারণ আমরা একই কোম্পানির একই মডেলের ফোন ইউজ করি। এরকম একই কোম্পানির একই মডেলের ব্যাগ, এই জন্য বলা হচ্ছে ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ, তোমার ব্যাগটা আমার ব্যাগের মতো, এরকম হতে পারে। অথবা এমন হতে পারে দুটো আলাদা কোম্পানি বাট দেখতে একরকম, সেরকম ক্ষেত্রেও আপনি লাইক বলতে পারেন, দেখতে একই রকম বাট আলাদা আলাদা কোম্পানি বাট দেখতে একরকম। এই জন্য ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ, তোমার ব্যাগটা আমার ব্যাগের মতো, এরকমও হতে পারে। কিন্তু আমরা যদি পরেরটা দেখি, ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর লাইক, তোমার ব্যাগ এবং আমার ব্যাগ একই, মানে সেম কোম্পানির সেম ব্যাগ। আগেরটা হতে পারে দুটো আলাদা কোম্পানির ব্যাগ বের করছেন বা দেখতে একরকম, সেক্ষেত্রে ইউর ব্যাগ ইজ লাইক মাই ব্যাগ। আর ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর আলাইক, তোমার ব্যাগ আমার ব্যাগ সেম, তোমার ব্যাগ আমার ব্যাগ সেম, মানে একই রকম দেখতে, একই কোম্পানির। ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ ইজ আর সেম, এটাই এরকম, ইউর ব্যাগ অ্যান্ড মাই ব্যাগ আর আলাইক, মানে তোমার ব্যাগ এবং আমার ব্যাগ একই। আচ্ছা, মিম পিঙ্ক। জি স্যার। আচ্ছা বলেন, 4 নম্বরটা বলেন তো, এই যে 4 নম্বর এক্সাম্পলটা বলেন। লাইক হিজ ফাদার হি ইজ আ ডক্টর। মানে তোমার বাবা তোমার বাবা আমার বাবার মতোই ডাক্তার। কই আমার বাবা পাইলেন কই? নামটা বলবেন কিন্তু। আচ্ছা, পান্না আক্তার বলেন তো। ডাক্তার স্যার এটা মানে আমি তার বাবার মানে লাইক হিজ ফাদার, তার বাবার মানে মতো সে সেও তার বাবার ডাক্তার। মতো ডক্টর। শান্ত কি বললেন, শুনি নাই। তার বাবার মতো সেও একজন ডক্টর। রাইট, তার বাবার মতো সেও একজন ডাক্তার, এটাই বোঝাচ্ছে, তার বাবার মতো সেও একজন ডাক্তার। কিন্তু পাশে যেটা আছে ওটার অর্থ কি বলেন তো? I don't think your but children are like. স্যার এটা তো বুঝতেছি না। আচ্ছা, কে বলতে পারবে? কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে, তার জন্য আছে 1000।
তার জন্য 1000। কে বলতে পারবে? স্যার এটা কি এরকম যে তোমার আচরণ, আই ডোন্ট থিঙ্ক ইওর আচরণ, আমি তোমার আচরণ চিন্তা করতে পারতাছি না, যে বাচ্চাদের মতোই নাকি এরকম? জীবনেও না, হয় নাই। 1000-এর জন্য কে কে পারবে? স্যার আমি কিছুই শুনতে পাইনি, কিন্তু তারপরে বলছি স্যার এটা একটু। আই ডোন্ট থিংক ইউ ট্রিট বোথ চিলড্রেন, মানে আমি মনে করি না তোমার চিন্তা এটা হবে স্যার, মানে আচরণ বোথ, উভয়ই চিলড্রেন আলাইক, মানে উভয়ই শিশুদের দুজনেরই আচরণ শিশুদের মতো বুঝাচ্ছে, মানে তোমার একদমই হয় নাই, চিলড্রেন। হয় নাই। 1000-এর জন্য কে? রাফি আর ট্রাই করবেন নাকি? রাফি, স্যার এটা হতে পারে যে আই ডোন্ট থিঙ্ক, আমি চিন্তা করতে পারি না, দুজনের চিকিৎসা একই রকম, দুজন শিশু চিকিৎসা। চিকিৎসার কোনো খবরই নেই এখানে। কে পারবে? মোকাররম খান পারবেন নাকি? 1000। স্যার আমি 1000 ভাবতে পারিনি 1000। তোমার আচরণ বাচ্চাদের মতন। দূর। কে পারবে? স্যার আরেকবার বলবো। বলেন। আই ডোন্ট থিংক ইউ ট্রিট, মানে এটা বোঝাচ্ছে যে আমি মনে করি না বোথ চিলড্রেন আর লাইক, মানে সি- তোমার মানে শিশুদের একই রকম ট্রিট করো বা এরকম কিছু হবে। কাছাকাছি গেছেন তো। আমার মনে হয় না তুমি দুই শিশুর সাথে একই রকম আচরণ করো। সাবাস, তাইলে সাবাস, স্যার সাবাস। অর্ধেক হলেও উম্মে তো সালমা, পারি। উম্মে সালমা আপনার জন্য 1000। স্যার 1000 টাকা দিতেন। টু ইউ। আপনাকে 1000 ধন্যবাদ উম্মে সালমা। সবাই তালি দেন। স্যার এটা কি হইলো? 1000 ধন্যবাদ। স্যার এটা একটা প্রতারণা হলো স্যার। খুশি স্যার আমি। আমি আমি বলছি তো 1000 দিব। খুশি। 1000 কি দিব? থ্যাঙ্কস। আমি ঠিক কি আছে বলছি? স্যার, এটাতেও আমি দিব। খুশি। আমি দেবো 1000 দিব। 1000। তালি, সবাই তালি দেন। উম্মে সালমা আপনাকে 1000 থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনারা ওদের কি না কি মনে করেন যে একটু সবাই লোভাতুর হয়ে পড়েন, বুঝছেন? যাক, আপনারা এক কাজ করেন এবার। মোটামুটি এই প্যাটার্নটা বুঝছেন যে লাইক বা অ্যালাইকের বেসিক যে পার্থক্যটা, এটা কি বুঝতে পারছেন মোটামুটি? লাইক মানে হচ্ছে মতো, আর অ্যালাইক মানে হচ্ছে সেম, মানে একই রকম। এই ধরনের সেন্টেন্স বোঝায় আর কি। তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের দেখেন, আচ্ছা বইয়ের 105 নম্বর পেজে যে আপনাদের আনসার গুলো দেওয়া আছে, আনসার গুলো একটু দাগায় ফেলেন আগে। আগে হচ্ছে আনসার গুলো একটু দাগিয়ে ফেলেন, 1 থেকে 17, ওটা হচ্ছে আপনার আনসার, ওগুলো আগে দাগিয়ে ফেলেন, তারপর আমরা ওটা এক্সপ্লেন করবো, ব্যাখ্যা করবো। মানে আগে দাগান, তারপর পরের অংশে আমরা আলোচনা করবো। স্যার ওই ছকটাতে কি ছিল স্যার? আমি তো অতটা বুঝতে পারিনি স্যার, দেখিনি, মানে আমার কোনটা? লাইনটা কেটে গিয়েছিল স্যার। এই ছকে কি বোঝানো হয়েছিল? প্রিপোজিশন। স্যার প্রিপোজিশন, সিমিলার টু, এগুলো কি বোঝানো হয়েছে স্যার? আমি তো বুঝছি না। অ্যাডজেক্টিভ, এত দাসী। নম্বর কোথায় আসলেন আপনি? স্যার আমার লাইনটা নেটওয়ার্ক ছিল না স্যার, কেটে গিয়েছিল। পরে আমি আবার এমবিটাও মেয়াদ শেষ হয়ে গেছিল ওই মুহূর্তেই, আমি ক্লাস চলছিল লাইক সেই সময়। প্রিপজিশন অ্যালাইক হচ্ছে মানে সেম, এটা অ্যাডজেক্টিভ। দুটো পার্থক্য, এটা এতটুকু বুঝেন। লাইক মানে মতো, আর অ্যালাইক মানে হচ্ছে সেম। ও আচ্ছা, জি স্যার, এবার বুঝবো। ঠিক আছে।
স্যার দাগানো শেষ। ওকে, সবার শেষ। আচ্ছা, এখন এই ধাপে আপনাদের কাজ হচ্ছে, যেটা দাগাইছেন আপনাকে ধরে নিতে হবে ওটা ভুল দাগাইছেন, মানে দাগিয়েছেন যেটা ওখানে ভুল আছে, যে অংশে দাগিয়েছেন ওটা ভুল আছে। এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা সবাই এটা কারেকশন করবেন, মানে যেটা দাগাইছেন তার মানে কিন্তু ওটা কারেক্ট আনসার না, মানে ওই অংশে ভুল আছে, এখন ওটাকে আপনাদের কারেক্ট করতে হবে। সবাই কারেক্ট করেন, কারেক্ট শুরু করেন, কারেক্ট করা শুরু করে ফেলেন, যাতে দাগানো শেষ। আর যারা দাগাইতেছেন এখনো দাগান, দাগায় কারেক্ট করা শুরু করেন। রিফাত কি বলেন? স্যার শখের এই যে এই লাইকের চারের অর্থটা কি যেন স্যার, আমি লাইনটাই হয়ে যাচ্ছে শুনতে পাই। চারের কিসের চারের অর্থটা অর্থ? স্যার এ লাইকের এই যে লাইক মানে সেম। হ্যাঁ ওই যে চারের আই ডোন্ট থিংক ইউ ট্রিট বোথ চিলড্রেন ই লাইক, আমার মনে হয় না তুমি দুই বাচ্চার সাথে একই রকম আচরণ করো। লাইক মানে সেম। মোটামুটি তাকানোর জন্য কিন্তু আর 2 মিনিট সময় পাবেন, ঠিক আছে? 2 মিনিটের বেশি না।
ওকে, আপনাদের হয় নাই এখনো? আচ্ছা, 7:37 বাজে, আমি 7:40-এ দিলাম আর কি সময়। 7:40, বাট নট 7:40-এর বেশি কিন্তু না। কিন্তু নিজেরা চেষ্টা করেন প্রথমে। ওকে, এখন প্রথমে লাইজু আক্তার। লাইজু, আচ্ছা বলেন প্রথমটা কি করছেন 1 নাম্বার? স্যার এটার মিনিংটা আমি বুঝতাছি না। এই সেলুলোজ পারমিট এটা লিগনিন মানেটা কি এটা বুঝতাছি না। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনার? সায়েন্স, কমার্স, আর্টস কোনটা? আর্টস। আচ্ছা, সায়েন্সে কেউ আছেন এখানে?
সায়েন্সে হাত তুলেন তো। সায়েন্সে কে আছেন? আমি নিজেও আর্টসের, এর জন্য আমার সায়েন্সের লোক লাগবে। সায়েন্স নাই নাকি নাকি হাত তুলতে চান না? সায়েন্সের কেউই নেই এখানে? স্যার আমি সায়েন্সের কিছু বই মানে আমার হোম ইকোনমিক সাবজেক্ট ছিল, তো ওখানে সায়েন্সের কিছু কিছু টুকটাক ছিল, আমি পড়ছি। আচ্ছা, তাহলে তো আপনার বলতে পারার কথা। কিছু কিছু পড়লে তো আপনি বিজ্ঞানী হয়ে যাওয়ার কথা এতদিনে। কই সায়েন্সের কেউই নাই? উমেশ সালমা সায়েন্স না? সায়েন্সের না স্যার, তবে এটার মিনিংটা আমি পারবো। আচ্ছা বলেন। লিগনিন লিগনিন লাইক সেলুলোজ, মানে লিগনিন সেলুলোজ হচ্ছে সেলুলোজের মতো, এরকম লিখেছি আমি। আচ্ছা পারমিটস ওয়াটার এন্ড গ্যাসেস, মানে ওয়াটার এবং মানে গ্যাসকে, পানি এবং গ্যাসকে টু পাস থ্রু ইট, এটার মধ্য দিয়ে মানে যেতে দেয়, এরকম ভাবে লিখেছি, বা অনুমতি দেয় এরকম। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, আপনি সায়েন্স না? হ্যালো স্যার। আপনি সায়েন্সের না? জি স্যার। জি স্যার, এতক্ষণ হাত তুললেন নাই কেন? স্যার আমি জয়েন করছি, বেশিক্ষণ হয় না, আমি কিছু বুঝতেছি না। জয়েন করেন না তো কি হয়েছে? সায়েন্সের জিজ্ঞেস করছে, এটা হাত তুলতে তো সমস্যা নাই, জয়েন করেন বা না করেন। না স্যার। আচ্ছা, লিগনিন কি আর সেলুলোজ কি? স্যার বুঝতেছি না স্যার আমি। ওরে আল্লাহ, সায়েন্সের পোলা বানা বুঝে না, তাহলে শুনেন আর্টসের পোলার কাছেই শুনেন, আমার কাছে শুনেন। লিগনিন আর সেলুলোজ দুটি হচ্ছে আমাদের শরীরের কোষ, ঠিক আছে? যেগুলা বলতেছে লাইক লাইক মানে লিগনিন লাইক সেলুলোজ, মানে সেলুলোজের মতোই লিগনিন কি করে, পানি এবং গ্যাস পাস করে দেয়, এটার মাধ্যমে তাদের যে কোষ জাতীয়, যে কোষের মাধ্যমে এটা পাস করে দেয় বা ছেড়ে দেয়, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? কি অন্যরা কি বুঝতে পারছেন? মোটামুটি এগুলো সায়েন্সের বিষয়, এগুলো। আর কিছু বলেন না কেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আজকের এই চ্যাপ্টারটা অনেকটা সায়েন্স বেস, সায়েন্সের বিষয়ই থাকবে বেশি। আচ্ছা, তো জাহিদ হাসান, স্যার আমি মাত্র জয়েন করেছি স্যার, আমি এখন মাত্র জয়েন করেছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো ভালো। মারিয়াম আক্তার বলেন। মারিয়াম আক্তার। দুই নাম্বারটা কারেকশন করছেন? স্যার এই যে লাইক দিয়েছি স্যার এখানে। হ্যাঁ, ওখানে লাইকের জায়গা হবে লাইক, ঠিক আছে? এখন লাইকটা এখন অর্থটা বলেন তো। Baseball and other game played with a bat and ball has influence lingo. বেসবল এবং অন্যান্য গেমগুলা মানে অন্যান্য গেমগুলা ব্যাট বল দিয়ে খেলে। কি জিনিস পুরো বলতে পারতেছি না। আচ্ছা, ইসমাইল বলেন তো এটার অর্থ। ইসমাইল, মোহাম্মদ ইসমাইল কই? আজকে ইব্রাহিম আসলো না? ইসমাইল, আজকে সব হলো আরো বিখ্যাত না, মারিয়াম, ইসমাইল, ইব্রাহিম বাদ গেল কেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, 2 নাম্বারটা অর্থ বলেন। Baseball like other game played. লাইক আদার গেম, অন্যান্য খেলার মতো বেসবলে রয়েছে প্রাচীন ঐতিহ্য বা লাইনেজ, মানে অন্যান্য খেলার মধ্যে, যেমন লাইক আদার গেম প্লেড উইথ ব্যাট এন্ড বল, মানে যেসব খেলা ওই ব্যাট বল দিয়ে খেলা হয়, ওরকম ধরনের খেলার মতোই বেসবলের একটা প্রাচীন একটা ঐতিহ্য আছে বা লাইনেজ আছে, বা ওই জাতের, এইটাই বোঝাচ্ছে এনশিয়েন্ট লাইনেজ, ঠিক আছে? জি স্যার। এবার দেখে 3 নাম্বার, শান্ত বলেন তো 3 নাম্বার। The eel larva looks like
I think অ্যালাইক তো ভুল, এখন ওই জায়গাটা কি কারেকশন করছেন? জি স্যার। অ্যালাইকটা তো ভুল, আপনি ওই জায়গায় কারেকশন করছেন কি? স্যার আমি কিছুই করিনি। তাহলে হইলো কি, আপনি দাগায় কারেক্ট করবেন না ওই জিনিসটা? আচ্ছা, কারেক্ট কে করছে? হাত তুলেন। স্যার এটা আমি করেছি, এটা সহজ। আচ্ছা, এটা কারেকশন কি দিছেন? দ্য ইল লার্ভা লুকস লাইক, তাহলে অ্যালাইক সরে গিয়ে ওটা হবে লাইক। আচ্ছা, এখন অর্থ বলেন। looks like a thin willow leaf and is an transparent as glasses. Transparent হচ্ছে স্বচ্ছ, তাহলে হবে ইলের লার্ভা দেখতে একটি পাতলা উইলো পাতার মতো, বৃক্ষ, and বিলে পাতার এবং মতো। as transparent as glasses, স্বচ্ছ গ্লাসের গ্লাসের মতো। মতো স্বচ্ছ। জি এখন স্যার। ইল লার্ভা জিনিসটা কি? ওটা চিনি না, ইল লার্ভা। ওটা আমি ইল লার্ভা এক জাতের মাছ। ডিকশনারি সার্চ দিচ্ছিলাম যে ইল লার্ভার কোনো মিনিং আসে কিনা, কিন্তু ওই ইল লার্ভাই পেয়েছি স্যার। লার্ভা ডিকশনারি মিনিং করলে সব খুঁজলে হবে, আমাদের ডিকশনারি কি স্বয়ং সম্পূর্ণ না তো। এটা সায়েন্টিফিক টার্ম। ইল লার্ভা হচ্ছে মাছের নাম এটা। ইল লার্ভা যেটা হচ্ছে ওই দেখতে ওই চিকন বৃক্ষ গাছের মতো, উইলো লিফ আর কি ওটার মতো, আর হচ্ছে এটা হচ্ছে মানে ইয়ার মতো গ্লাসের মতো স্বচ্ছ। মানে ইল লার্ভা মাছের আপনি ভিতর থেকে সব দেখতে পারবেন, মানে বাইরে থেকে সব দেখতে পারবেন, ভিতরে সবকিছু। ঠিক আছে? আচ্ছা জি স্যার। 4 নাম্বার। 4 নাম্বার তাই না? হ্যাঁ 4 নাম্বার। আক্তার বলেন 4 নাম্বার। স্যার হ্যাঁ, এখানে বল। লাইক বিয়ে লাইক দিছি। চারে মামুন চারে 4 নাম্বার বিয়ে, ওটা অ্যাজ হবে, এটা লাইক দিয়েছেন। ঠিক আছে, ভালো করছেন। এখন অর্থ বলেন। স্যার এখানে প্র্যাকটিস এর অর্থটা জানি না। আচ্ছা, প্র্যাকটিশনার মানে উকিল। মামুন তার বাবার মতোই উকিল, মানে একজন যে সাধারণ উকিল, এবং হি এন্ড টু মুভ টু আ স্মল টাউন। সে একটা ছোট গ্রামে, ছোট শহরে বাস করে। as soon as he graduates, অতি দ্রুত সে গ্রাজুয়েট হবে। নো ইরোর না, এরপর আর কিছু নাই। আচ্ছা, হয় নাই। রাফি আর্টিস্ট বলেন তো। রাফি আর্টিস্ট নাকি আজকে মাইক্রোফোন প্রবলেম? তো মাইক্রোফোন ঠিক করেন না কেন? স্যার এটা মামুন ওয়ান্টস টু বিকাম এ জেনারেল প্র্যাকটিশনার। সে তার বাবার মতো উকিল হতে চায় সাধারণ, এটা বুঝাইছে? সে তার বাবার মতো উকিল হইতে চায়, ঠিক আছে। তারপরে কি অংশ? এন্ড এর পরে কি? and to move to a small town, এবং সে একটা ছোট গ্রাম, শহরে ছোট গ্রামে যেতে চায় এবং সেখানে কি সেখানে সে গ্রাজুয়েট করবে। জি স্যার। গ্রাজুয়েট হবে। আচ্ছা, রিফাত বলেন 5 নাম্বার। 5 নম্বরে সি তে কি কারেকশন করছেন? 5 এর সি তে 5 এর সি এ লাইক হবে স্যার। 5 এর সি তে হচ্ছে এলাই। শাবাশ। অর্থটা বলেন। যদিও দুই রাজনৈতিক প্রার্থীর গভর্নর নিয়ে ভিন্ন মত থাকতে পারে, তাদের থাকতে পারে, হ্যাঁ, অর্থ করে অ্যাবাউট গভর্নিং কান্ট্রি, মানে তাদের রাজ্য একটা দেশ পরিচালনার নিয়ে তাদের মতামত ভিন্ন হতে পারে। দেন তারপর দে অফেন, তারা প্রায় একে অপরকে পছন্দ করে অর্থর পরিমাণে। পছন্দ করার কিছুই নাই এখানে পছন্দ করার কিছুই নাই, ভালো করে দেখেন। মানে তারা একে অপরকে আপনি অ্যালাইক বানায় দিয়েছেন তাদেরকে, তো পছন্দ করার সুযোগ কই? লাইক টুকে তো অ্যালাইক বানায় দিয়েছেন। একে অপরের অর্থের প্রচারণা চালায় আর কি। তারা হচ্ছে they alike one another in the amount of money they spend this campaigning. মোট কথা তারা তাদের মতামত ভিন্ন হইতে পারে। the candidates have different ideas, তাদের মতামত ভিন্ন, বাট তারা যে অর্থ ব্যয় করে আর যে প্রচারণা চালায় এই প্যাটার্নটা একই। ঠিক আছে? জি স্যার। এই প্যাটার্নটা হচ্ছে একই। আচ্ছা, এবার সিয়াম খান বলেন তো। সিয়াম
6 নাম্বারটা স্যার পারবো না স্যার। আচ্ছা আচ্ছা আমি আমার কলমটা রাখলাম কই। আচ্ছা 6 নাম্বারটা কে পারবেন? স্যার লাইক হবে না, লাইক জেমস। হ্যাঁ 6 নাম্বারটা লাইক হবে, এটা ইয়া বলে আনসার দেন। Like James, which content food people? Sir James. Sir James, which কোন ফলের মতোই জ্যামের Sir মতোই James. কি জ্যামস? জ্যামস মানে জ্যাম জেলি করে না? ও স্যার জেলি জেলির মতোই কি করে? কন্টেন্ট ফ্রুট কন্টেন্ট মানে জেলির মতো এটা ইয়া করে, মানে ফলের পিণ্ড আছে এটাকে বহন করে, ফলের পিণ্ড রয়েছে এবং যেটা ওই ছাকা ওই ফ্রুটের ছাকা ফ্রুট মানে ফলের রস থেকে তৈরি করা হয়, এটাই বোঝানো হয়েছে। জি স্যার। আচ্ছা পরের পৃষ্ঠায় দেখেন, এখন দেন 7 নাম্বার। 7 নাম্বার কে বলতে পারবে? 7 নাম্বার কে বলতে পারবে? স্যার বলবো, ভুল হতে পারে কিন্তু some antibiotics used in the ওই স্যার Some antibiotics used in the treatment of এটা human মিশে disease. আছে, একটু বুঝতে পারিনি স্যার। In the treatment of human disease are alike, only alike? that they are obtained from fungi and bacteria. ফাঙ্গি মানে কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেটা ব্যবহার করা চিকিৎসার কাজে, মানুষের অসুখের রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, এবং যেগুলো হ্যাঁ, হচ্ছে একই রকম, অনলি দ্যাট ছত্রাক অনলি এবং ব্যাকটেরিয়া থেকে শুধু আসে একই, বা এবং তারা সেগুলো হচ্ছে ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত, তাদের যে উপাদানগুলো সেটা প্রাপ্ত হচ্ছে এবং ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া থেকে। আচ্ছা মুস্তাফিজুর রহমান বলেন 8 নাম্বার। মুস্তাফিজ বলেন 8 নাম্বার। মুস্তাফিজ ওরে আল্লাহ রে। স্যার এটা মডার্ন পিপল লাইক করতে পারি তো এর জন্য প্রবলেম ছিল স্যার, এর জন্য করতে পারিনি, এর জন্য এগুলো বুঝতেছি না স্যার। আজকে স্যার একটু লেট হয়ে গেছে জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, কই গেলেন? কে বলতেছিলেন? পান্না না? জি স্যার। মডার্ন পিপল স্যার অ্যানসেস্টরস অর্থটা কি এটা আমি বুঝতেছি না। মানে পূর্বপুরুষ, পূর্বপুরুষ অ্যানসেস্টরস মানে পূর্বপুরুষ। আধুনিক মানুষ কি তাদের পূর্বপুরুষদের মতোই আর কিউরিয়াস মানে কি কৌতূহল, মানে কৌতূহল নেচার প্রকৃতির প্রতি মানে জানার জন্য, এরকম বুঝাইছেন নাকি? প্রকৃতির প্রতি। আমি বলি, বলেন। modern people like their ancestors are curious, মানে জিজ্ঞাসু যেটা, that about the nature of the universe, মানে আধুনিক মানুষ their ancestors মানে তাদের পূর্বপুরুষদের মতো, like their ancestors মানে পূর্বপুরুষদের মতো আগ্রহী। কিসের জন্য আগ্রহী? তারা খুব কৌতূহলী। কিসের জন্য কৌতূহলী? মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে, এরকম প্রকৃতি সম্পর্কে জানতে আগ্রহী, এটাই বুঝাইছে। জি স্যার। ওকে 9 নাম্বার কারে ধরি? জাহিদ হাসান বলতে পারবেন 9 নাম্বার? জাহিদ হাসান। Yes, sir. বলেন তো 9 নাম্বার। The first animals, like the first plants, were probably made up of a single cell. The first animals, প্রথম প্রাণীটি, like the first plants, প্রথম গাছের মতো, সম্ভবত তৈরি হয়েছে একটি ক্ষুদ্র কোষ থেকে। আচ্ছা এটা অর্থ দেওয়া হচ্ছে, ওটা লাইক হবে 9 নাম্বারটা। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান্টস মানে প্রথম গাছগুলোর মতোই, তো প্রথম প্রাণীরাও
হয়তো মানে প্রবাবলি মেড আপ অফ সিঙ্গেল সেল, মানে এক কোষ থেকে জন্ম নিয়েছে, এক কোষ থেকে মানে তাদের সৃষ্টি হয়েছে, এরকম এটা বোঝাচ্ছে। ঠিক আছে, 10 নাম্বার মারিয়াম বলেন তো 10 নাম্বার। The geographical disturbance like that consider এখানে like করবে the geographical disturbance of animal like that of plant is dependent on both climatic and historical factors. ভৌগোলিক অবদান প্রাণীদের ভৌগোলিক অবদানের মতো প্লান্ট গাছগুলি ডিপেন্ড অন ইহা নির্ভর করে ক্লাইমেট জলবায়ু এবং হিস্টোরিক্যাল ফ্যাক্টর ঐতিহাসিক উপাদানের মানে ঐতিহাসিক ঠিক আছে, এখানে ডিস্ট্রিবিউশন মানে তো একটা হচ্ছে বন্টন করা আর হচ্ছে বিন্যাস। এখানে ডিস্ট্রিবিউশন মানে কিন্তু বিন্যাস বোঝাচ্ছে। ঠিক আছে, গাছের মতোই যে কি বলে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমালস, গাছের মতোই প্রাণীদের বিন্যাস হচ্ছে নির্ভর করে কিসের উপরে, হিস্টোরিক্যাল এবং হিস্টোরি মানে ক্লাইমেটিক জলবায়ু এবং ঐতিহাসিক বিষয়গুলোর উপর নির্ভর করে, এটি বোঝাচ্ছে আর কি। এখন ধরেন 11 নাম্বার, 11 নাম্বার মিমপিং বলেন তো 11 নাম্বার। মিমপিং কি ব্যাপার? রিফাতের কি হইলো? রিফাত সাহেব বলেন কি ব্যাপার, কি বলবেন? জি স্যার। রিফাত বলবেন আপনি? স্যার এটা বুঝতেছি না স্যার। তরঙ্গ একই আলোকে মানে 186 থেকে 182 মাইল ধ্রুবক গতিতে। আচ্ছা আচ্ছা, মুস্তাফিজ বলেন তো, আপনি তো সায়েন্সের, বলেন। মুস্তাফিজ বলেন তো। মুস্তাফিজ, মুস্তাফিজুর রহমান। আচ্ছা, উম্মে সালমা বলেন। জি স্যার। Radio waves like light waves travel at a constant speed of sir 189 to 82 miles per second. মানে এটা বোঝানো হচ্ছে যে আলোর গতির মতো, লাইট ওয়েভ আলোর তরঙ্গের মতো রেডিও তরঙ্গ, মানে এটা হবে পার সেকেন্ড হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি কনস্ট্যান্ট মানে একসাথে এক প্রতি কনস্ট্যান্ট সেকেন্ডে তারা 1,86,282 মাইল মানে বেগে চলে আর কি, বহন করে, তারা চলে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আপনাদের নতুন লিংক দিচ্ছি, একটু পরে হতে কেটে যাবে। ঠিক আছে, নতুন লিংক দিচ্ছি, পরের অংশে আমরা আলোচনা করি। ঠিক আছে, নতুন লিংক দিচ্ছি। দশজন তো আমি 1 2 3 4 5 6 7 8 আরো তো জয়েন করার কথা। আচ্ছা, লাস্ট প্রশ্ন কাকে জন্য করলাম? উম্মে সালমাকে করলাম, তাই না? জি স্যার, আমি বলেছি। আচ্ছা, আপনার 60 ঠিক হলো না? না স্যার, একবার করে হচ্ছে আর একবার করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করেন তো স্যার, না, এটা করেন, এখন করেন, প্রথমে করেন, করতে করতে এটা করেন। স্যার ঠিক আছে, হয় নাই?
এটা করেন আগে কিছুক্ষণ। স্যার করতে করতে সা বলেন, সহায়কার সা, দন্ত সহায়কার সা, সা 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 করেন। স্যার এখন বলেন স্যার, স্যার স্যার এটা কোনো স্যার না, স্যার স্যার। হ্যাঁ, এটা থেকে যাদের সমস্যা হয় এটা করবেন করার পর থেকে সা সু করবেন আগে, সু পরে সা নিবেন, সা নিয়ে র সা স্যার। হ্যাঁ ওকে, এটা হচ্ছে ফোনেটিক্স এর একটা সাইন আছে, সা সাউন্ড, ওইখান থেকে এই সাউন্ডটা আসে। স্যার স্যার ওকে, কি বলেন কই? স্যার আমার সমস্যা হচ্ছে, জি স্যার আমার সমস্যা হচ্ছে আমি মানে ইংলিশ পড়তে পারি, মানে বুঝি কিন্তু বাংলায় মানে প্রপার ট্রান্সলেট করতে পারি না। এর সমস্যা কি করে যায় স্যার? আচ্ছা, প্রথমে যখন আপনি ট্রান্সলেশন করবেন আপনি খেয়াল করবেন যেখানে এসভিওটা কোন জায়গায় আছে। হয়তো একটা বড় একটা সেন্টেন্স দেখতেছেন, লম্বা সেন্টেন্স, আপনি খুঁজবেন সবসময় এসভিও আগে বের করবেন। আপনি কোন সেন্টেন্স পেয়ে গেলেন, আপনি শুরু থেকে ট্রান্সলেট করা শুরু করবেন না। আপনার ট্রান্সলেশন শুরু হবে এসভিও থেকে। একটা যত বড় সেন্টেন্সই পান, আগে খুঁজবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইটাকে আগে আইডেন্টিফাই করবেন। যত বড় সেন্টেন্স থাকে, আপনারা যদি পুরো এক প্যারাগ্রাফ সমান্য যদি একটা সেন্টেন্স দেয়, আপনার প্রথম কাজ কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটাকে আইডেন্টিফাই করা। প্রথমে এই কাজটা করবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আপনি আগে ট্রান্সলেট করবেন। তারপর আস্তে পাশে যে এক্সটেনশন গুলো আগে পিছিয়ে করবেন, দেখবেন ইজিলি আপনি মোটামুটি আস্তে আস্তে ট্রান্সলেশনে দক্ষ হচ্ছেন। আপনাদের মেইন সমস্যা হয় কি, আপনি শুরুতে যে কথা থাকে ওইটা দিয়ে শুরু করে দেন। আপনি এই সেন্টেন্স গুলো দেখেন, আপনি প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজেন, প্রত্যেকটাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবেন না। প্রথম কাজ এসভিও খোঁজা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজা। তারপর আপনি এক্সটেনশনের দিকে নজর দিবেন। শুরু থেকে পড়বেন না, আবার শেষে থেকেও পড়বেন না, একদম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেটা কি শুরুতে আছে, সেটা কি মাঝখানে আছে, না শেষে আছে, এইটা একটু আইডেন্টিফাই করতে হবে আপনাকে। জি স্যার। আপনি প্রথমে এটা আস্তে আস্তে চর্চা করেন। বিশেষ করে আজকের টপিক থেকে করার দরকার নেই, কারণ আজকের টপিকটা একটু কঠিন। এখান থেকে স্টার্ট পরে করেন। এখন যেটা করবেন, নর্মাল ধরেন আপনি একটা নিউজ পেপার নিলেন বা ছোট একটা প্যাসেজ নিলেন, ঠিক আছে? আপনার তো মূলত প্যাসেজ পড়তে হবে, আইএলটিএসও কিন্তু প্যাসেজটাই পড়তে হবে। আর আমাদের বই তো আছে, এগুলো তো আসলে একটু আজকের চ্যাপ্টার একটু হায়ার লেভেলের পড়াশোনা। ধরেন এখান থেকে আপনি চর্চাটা যখন করবেন রিডিং এর, এটা একটু পরে করেন। আপনি ধরেন কোন একটা নিউজ পেপার নিলেন, তারপর ধরেন ছোট ছোট কোনো আর্টিকেল হতে পারে, কোনো ব্লগস হতে পারে, ইন্টারনেটে যখন আপনি সার্চ করবেন, ওটা কোনো ধরেন উইকিপিডিয়াতে গেলেন, সেখানে আপনি ধরেন ইজি সেন্টেন্স থাকবে। আপনার প্রথম কাজ হবে ওগুলোকে আইডেন্টিফাই করা, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, আইডেন্টিফাই করে তারপর আপনি ট্রান্সলেট করবেন। আর তারপর আপনাদের বই তো আসলে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা, বিশেষ করে আমরা অনার্সে যখন পড়তাম তখন এগুলো একটু পড়তাম, ঠিক আছে? আর এগুলো আপনাদেরকে মূলত দেওয়া হচ্ছে একটু আর একটু নিজেদের আপনাদের ভাষা নিয়ে একটু চিন্তা করার ক্ষমতা, এই অ্যাবিলিটি নিয়ে একটু বাড়ানোর জন্য এটা করা হয়েছে। তো যাই হোক, আমরা জি স্যার পড়াশোনায় আসি আর কি। এটা থেকে কষ্ট করেন না, এগুলা জাস্ট আমাদের এক্সারসাইজ। এগুলো আপনারা মূলত কষ্ট করবেন হচ্ছে বড় বড় নর্মাল যে প্যাসেজ গুলো থাকে ওগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনাদের কি ট্রান্সলেশন নিয়ে আমি বই পড়াচ্ছিলাম না, ট্রান্সলেশন মনে আছে? জি স্যার নিচ্ছিলেন কালকে না পরশুদিন বোধহয়। আচ্ছা, আজকেও আবার ট্রান্সলেশনটা ধরবো, ঠিক আছে? আপনি আপনাদের প্রথম কাজ এসভিও বের করা। একটা প্যাসেজ দেখবেন কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা বের করে তারপর ট্রান্সলেশন করবেন। আচ্ছা, এরপরে দেখি কাউকে ধরা যায়। আচ্ছা, বাকরা কই ধরি? লাইজু বলেন তো। জি স্যার। লাইজু বলেন। 13 নম্বর স্যার। ও আচ্ছা, 13 নম্বর না? আচ্ছা, কি 12 নম্বর তো হয় নাই তো? 12 নাম্বার। 12 লাইজু 12 নম্বর বলেন। Rabbits and hares likes must সরি লুক, এখানে লুক মাস, এখানে কি অ্যালাইক হবে স্যার? অ্যালাইক হবে, অ্যালাইক। হ্যাঁ, র‍্যাবিট খরগোশ, আর হেয়ারও তো স্যার খরগোশ, দুটো একই রকম। খরগোশ দুই জাতের খরগোশ। ও আচ্ছা। এন্ড আর অফেন মিস্টেকেন ফর ইচ আদার, একটা অন্য থেকে ভুল করা হয়, প্রায় ভুল করা হয়। ভুল করা হয় না, আসলে দুজনকে আসলে দুটো একই বুঝাবে, মানে ভুল বোঝা হয়। আচ্ছা, চিনতে ভুল হয় নাকি দেখতে ভুল?
খরগোশ দেখে আর মনে হয় যে একই, এরকম আমরা ভুল করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিস্টেকের একটা এই ট্রান্সলেশন এরকম করা আছে আর কি, একটা ভালো একটা প্রিপোজিশনের ব্যবহার আছে। ধরেন আমরা অনেক সময় ব্যবহার করি, যেমন এখানে মিস্টেক ফর একটা কথা আছে। ধরেন আমি রহিমকে করিম মনে করছিলাম, আমরা অনেক সময় প্রায় বলি না, অনেক সময় ধরেন ধরেন আপনার কোনো কাজিন বা হয়তো এটা বাদ দিয়ে, ধরেন আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, আপনার দূর থেকে মনে হলো আপনার একটা কাজিন রহিম। ধরেন রহিম করিম ওরা দুই ভাই, রহিম করিম দুই ভাই, তা আপনার এক কাজিনকে দেখলেন যে রহিম, কি দেখলেন হঠাৎ করে আপনি কাছে গিয়ে দেখলেন ওটা আসলে রহিম না, করিম। আপনার কাজিন ঠিক ছিল, বাট ওটা রহিম না হয় করিম ছিল। এরকম ধরেন আমরা বাস্তব লাইফে যখন এরকম কিন্তু প্রায় হয়, আমাদের হয় না? হয়তো কই কথা বলেন না কেন? হয় সেক্ষেত্রে ধরেন আপনি সেন্টেন্স এরকম করতে পারেন যে আমি রহিমকে করিম মনে করেছি, তাহলে আই হ্যাভ মিস্টেকেন, মিস্টুক আর কি, ঠিক আছে। পাস্ট টেন্স হচ্ছে আপনার মিস্টুক হচ্ছে আপনার ইয়ে হবে টেক টুক টেকেন না, টেক টুক টেকেন ওরকম, ওটার পাস্ট টেন্স হচ্ছে মিস্টুক, আর মিস্টুক হচ্ছে আপনার পাস্ট টেন্স, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে মিস্টেকেন। আই হ্যাভ মিস্টেকেন রহিম ফর করিম, তার মানে আপনি রহিমকে করিম মনে করছেন। আই হ্যাভ মিস্টেকেন রহিম ফর করিম, রহিমকে আমি করিম মনে করছি, তাহলে মিস্টার রহিম ফর করিম, রহিমটা আগে বসবে। আই হ্যাভ মিস্টেকেন রহিম ফর করিম, আমি রহিমকে করিম মনে করেছিলাম। এইভাবে সেন্টেন্সটা সারাবেন, ঠিক আছে, যখন এই যে মিস্টেক চলে আসলো আর কি। তো ঠিক আছে, ওকে ওকে স্যার আচ্ছা। geraniol smells like roses and is an ingredient in various perfumes. এটা বলেন পান্না বলেন তো এটা। জি স্যার। 13 নাম্বার। স্যার স্যার geraniol smells like rose and is an ingredient in various perfumes. আচ্ছা মোটা এটা হচ্ছে জার্নিয়াল অর্থটা কি আর ইনগ্রেডিয়েন্ট এর অর্থটা কি জানি না স্যার। জার্নিয়াল হচ্ছে ফুল, এটা ফুলের নাম। আর ইনগ্রেডিয়েন্ট উপাদান, মানে জার্নিয়াল ফুলের ঘ্রাণ এবং গোলাপ ফুলের ঘ্রাণ একই। গোলাপ ফুলের লাইক রোজ, গোলাপ ফুলের মতো জার্নিয়াল স্মেল, যেটার গন্ধ করে, যেটার গন্ধটা, ঠিক আছে, গোলাপ ফুলের মতো জার্নিয়ালের গন্ধটা একই, যেটা হচ্ছে যে গন্ধটা হচ্ছে একটা উপাদান। কিসের উপাদান? বিভিন্ন পারফিউমের উপাদান, এটি বোঝাচ্ছে। তাদের স্মেলটা হচ্ছে বিভিন্ন পারফিউমের উপাদান। জি স্যার। আচ্ছা 14 নাম্বার, সিয়াম খান বলেন তো 14। সিয়াম। জি স্যার। 14 নম্বর বলেন। The same elephants. ওই সেম এর কি হবে? সেম এর কারেকশনটা কি হবে? স্যার like elephant. Like elephants of today, মানে আজকের দিনের হাতির মতো। So mammoths had trunks and tusks. ম্যামথ মানে সেই ডাইনোসর যুগের হাতি ছিল, এক ধরনের হাতি, ডাইনোসর যুগের, ওগুলো হচ্ছে ম্যামথস। যারা সায়েন্সে পড়ছেন তারা ভালো বুঝবেন। ওই এখনকার হাতিগুলো আগেকার হাতির মতই আর কি, যাদের ছিল মানে হ্যাড ট্রাঙ্কস, সুর, আর হচ্ছে টাস্ক হচ্ছে দাঁত, টাস্ক মানে হচ্ছে দাঁত, আর হচ্ছে ট্রাঙ্ক মানে সুর। আচ্ছা 15 নম্বর, মারিয়াম বলেন তো 15 নাম্বার। A like otherwise sound were changed of obstacle according to the law. স্যার এখানে লাইক হবে, লাইক সাউন্ড ওয়েভ, লাইক হবে, লাইক সাউন্ড শব্দ তরঙ্গের মতো। tend to cover around obstacles according to the laws of
refraction and the produce rays less are moving all never direction. more doing মানে অন্যান্য সাউন্ড ওয়েভের মতোই। ওরে আল্লাহ, কি শোনাইতেছেন আমাকে? সাউন্ড ওয়েভস মানে লাইক আদার ওয়েভস, অন্যান্য তরঙ্গের মতো শব্দ তরঙ্গ একটা প্রবণতা রয়েছে। কার্ভস আর কার্ভ মানে একটা কার্ভ মানে হচ্ছে কি বলে একটু প্যাটার্ন অ্যারাউন্ড অবস্টাকলস অ্যাকর্ডিং টু দ্য লস অফ রিফ্রাকশন, মানে মানে রিফ্রাকশনের কি বলে এটা সায়েন্টিফিক যে নীতি অনুসারে, ল অনুসারে ওয়েভস, যেটা আবার করে মানে ওয়েভসও তৈরি করে এবং এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে, যেটা হচ্ছে অল ডিরেকশনে সেটা হচ্ছে ঘুরে মুভ করে, অল ডিরেকশনে সেটা ঘুরে বা অল ডিরেকশনে সেটা চলাচল করে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, 16 নাম্বার। স্যার এটা বলি আমি, বলেন। স্যার এটা হবে লাইক। হ্যাঁ, লাইক হবে। হ্যাঁ, এটা লাইক হবে কি 16 নাম্বার? জি না, যা আছে তাই থাকবে। অ্যালাইক হবে, নাম্বারটা অ্যালাইক আছে, ওটা অ্যালাইকই থাকবে, এটা সেমই থাকবে। স্যার এটা হবে স্যার সকাল থেকে স্যার রাত পর্যন্ত স্যার শরীরের তাপমাত্রা একই থাকে, মানে একই থাকে না। একই থাকে না? জি স্যার। আচ্ছা, the body does not stay, ঠিক আছে, like a temperature, একই মানে টেম্পারেচার from the morning till night, মানে সকাল থেকে রাত পর্যন্ত তাপমাত্রা একই থাকে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে পরেরটা 17 নাম্বার। কাকে দিই? জাহিদ হাসান বলবেন 17। না স্যার, বুঝাই দেন, পারি না। উম্মে সালমা বলেন। স্যার একটু একটু আমার পেজটা চেঞ্জ হয়ে গেছে একটু, সেখান থেকে বলি। দ্য মারিম্বা ইজ আ পার্সিশান ইনস্ট্রুমেন্ট লাইক দ্য জাইলোফোন। মানে মারিম্বা হচ্ছে একটা বাজনা, যেটা ইনস্ট্রুমেন্ট বাজনা, যেটি জাইলোফোনের মতো বাজে বা এরকম কিছু। হ্যাঁ, যেটা হচ্ছে জাইলোফোনের মতো বাজে। ঠিক আছে, যেটা হচ্ছে জাইলোফোনের মতো বাজে। ঠিক আছে, আপনাদের যে ট্রান্সলেশন বইটা ওইদিন একটা নিয়েছি, আজকে আরেকটা নেন। 1 নাম্বারটা নিয়েছেন, আজকে 2 নাম্বারটা নেন। এটা নেন। এখন দেখেন, এখন খেয়াল করেন, আপনারা 5 নাম্বার পেজটা দেখেন, প্রথম লাইনটা দেখেন। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে মানিকগঞ্জে রসুলপুরে গ্রামে আমার জন্মগ্রামে গিয়েছিলাম। এটা কেমন কথা বললো? জন্মগ্রাম মানে ওটা ভালো অনুবাদ আসে না, মানে আমার নিজের গ্রামে গিয়েছিলাম, এটি হবে। ঠিক আছে। আচ্ছা, পান্না কই? পান্না। জি স্যার। জি স্যার। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে মানিকগঞ্জের রসুলপুরে মানে গ্রামে গিয়েছিলাম। আমার জন্মগ্রামটা ভালো হয় না, আমার নিজের গ্রামে গিয়েছিলাম। জন্মগ্রামটাকে নিজের গ্রাম বলেন। এখন বলেন সাবজেক্ট কই এখানে, কর্তাকে? আমি। আমি। এখন আমি একা তো যাই নাই, একা গেছি?
বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। I along with my friends. I along with my friends. ঠিক আছে? জি স্যার। So I along with some of my friends. তাহলে দেখেন নিচে দেখেন। নিচে একটু খেয়াল করছেন? জি স্যার। আপনি শুধু SBOটা সাজান। I along with some of my friends went to native village. সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন পর্যন্ত দেখেন? আমি এবং আমার বন্ধুরা হচ্ছে সাবজেক্ট। আপনি কলম নেন একটা। কলম নিছেন? পান না? জি স্যার। জি স্যার নিছি। এখন দাগান হচ্ছে I along with some of my friends went to native village. এই পর্যন্ত দাগান আগে। দাগাইছি স্যার। ঠিক আছে, এতটুকু হচ্ছে আপনার মানিকগঞ্জের রসুলপুর গ্রামে গিয়েছিলাম। এখন হচ্ছে ভিলেজ পর্যন্ত SBO। এখন গ্রামের তো একটা নাম আছে, তাই না? জি স্যার। নেম রসুলপুর এই পর্যন্ত দাগান। আবার একটু দাগানটা এবার এই পরের অংশটা একটু বেকাতারা ভাবে দাগান। এতক্ষণ সোজা দাগাইছেন, এবার নেম রসুলপুরটা একটু একটু বেকাতারা ভাবে দাগান, মানে একটু ডিফারেন্ট করে দাগান। জি স্যার। এখন হচ্ছে এটা হচ্ছে মোটামুটি আপনার SBO। ঠিক আছে, SBOটা আপনি ধরেন, বাকি অংশ এখন আপনি আগে পিছনে একটু সমস্যা করেন। ধরেন I go to school every day, এটা যেমন কারেক্ট, আবার এভরিডে I go to school। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে আপনি এক্সটেনশনটা আগে পরে করতে পারেন। আপনি প্রথমে লাস্ট সামার ভ্যাকেশন শুরুতে আছে না? জি স্যার। এটা চাইলে আপনি পরে দিতে পারতেন। শুরুতে আপনি শুরু করতে পারতেন I along with some of my friends went to native village named রসুলপুর last summer vacation in মানিকগঞ্জ, এভাবে দিতে পারতেন। আবার এভাবেও দিতে পারতেন I along with some friends went to my native village named রসুলপুর in মানিকগঞ্জ last summer vacation দিতে পারতেন, আবার last summer vacation in মানিকগঞ্জ। এক্সটেনশন আপনি আপনার মতো করে দিতে পারেন, বাট SBOটা ঠিক রাখতে হবে। ট্রান্সলেশন সিস্টেম হচ্ছে প্রথমে SBOটাকে বাইর করতে হয়, তারপর আগে পরে যা করার করতে হয়। SBOটাকে টার্গেট করে তারপর ট্রান্সলেশন। মোটামুটি ক্লিয়ার তো? স্যার এখানে কি I along with some of my friends এই পর্যন্ত কি সাবজেক্ট? সাবজেক্ট, কারণ আমি একা তো যাই না, আমার বন্ধুরাও তো গেছে। যাওয়াটা তো কাজ, যাইতে হবে না? যাওয়াটা কে যাবে? স্যার আমি তো যাচ্ছি না, না আমার স্যার বন্ধুরাও আমি যাবে, তাহলে ওরাও তো কাজ করতেছে, তো ওদেরকে তো যাইতে হবে। ওরাও সাবজেক্ট, আমিও সাবজেক্ট, ওরাও সাবজেক্ট। স্যার আমাদের কাজ হচ্ছে যাওয়া, যাইতে গেলে তো একা একা যাইতেছি না, তো যে কাজ করে সেই সাবজেক্ট। আমিও সাবজেক্ট, আমার বন্ধুও সাবজেক্ট, কারণ আমরা কাজ করতেছি, আমার বন্ধু কাজ করতেছে। জি স্যার। স্যার পরবর্তীতে বললেন নেমড রসুলপুর ইন মানিকগঞ্জ, স্যার এটাও কি সাবজেক্ট ভার্ব এখানে আসছে? না, নেম রসুলপুরটা অবজেক্ট। জি স্যার। ভিলেজের নাম রসুলপুর, কিন্তু ভিলেজের তো একটা নাম আছে, এইজন্য নামের সাথে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি পরেরটা করেন, আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব মনোরম। এখন সাবজেক্ট কি? কে সুন্দর? স্যার প্রকৃতি মানে নেচার। প্রকৃতি, দ্য নেচার অফ মাই ভিলেজ। আমার সাবজেক্ট হচ্ছে দ্য ন্যাচারাল বিউটি অফ মাই ভিলেজ, আমার গ্রামের সৌন্দর্য। যেমন ধরেন পান্না আক্তার ইজ বিউটিফুল, কি বলবেন? মানে সরি, পান্না সুন্দরী বা সুন্দরী কি বলবেন? পান্না ইজ বিউটিফুল বলবেন না? জি স্যার। পান্না সুন্দরী, তাহলে কি বলবেন? আর এখানে সুন্দরীটাকে বা সুন্দরটাকে ন্যাচারাল বিউটি অফ ভিলেজ ইজ ভেরি চার্মিং, এভাবে যদি সাটা, দ্য ন্যাচারাল বিউটি অফ ভিলেজ হচ্ছে এখানে সাবজেক্ট। ইজ, পান্না ইজ বিউটিফুল, ওরকম দ্য ন্যাচারাল বিউটি অফ ভিলেজ ইজ, ওরকম পান্না ইজ ভেরি চার্মিং, ভেরি বিউটিফুল, ভেরি চার্মিং। এভাবে SBO সাজাইতে হবে। SBO সাজাইলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। যদি SBO না শিখেন, জীবনও ইংরেজি শিখতে পারবেন না। SBO আপনাকে বুঝতে হবে। SBO না বোঝা পর্যন্ত আপনারা শুধু আপনি না, এখানে যতজন আছেন, যদি SBOটা এখন পর্যন্ত না শিখতে পারেন, জীবনে কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না। এটা লিখে রাখেন। SBO আপনাদের শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। SBO না শেখা পর্যন্ত ইংলিশ জিরো, আপনাদের এখন পর্যন্ত জিরো। আজকে যতই ক্লাস নেই, SBO যদি এখন পর্যন্ত না বুঝেন, এতদিনে আমার পরিশ্রম হচ্ছে বৃথা। ইংলিশ মানেই SBO, আর বাংলা মানে SOV। যে বাংলা শিখবে তার জন্য SOV, আর যে ইংলিশ শিখবে সে হচ্ছে SBO। SBO যত আপনাদের এটা প্র্যাকটিস করতেই হবে, এটার মাপ নাই। স্যার পরবর্তী লাইনটা যে বাট আফটার স্টেইং ফর আ ফিউ ডেজ দেয়ার, স্যার এখানে তো পাইতেছি না সাবজেক্ট ভার্ব খুঁজে। আমার পরের কথাটা কি আছে, কিছুদিন পর, কিন্তু সেখানে কিছুদিন থাকার পরে হঠাৎ এলাকায় একটি বন্যা আঘাত আনে। কে আঘাত আনে এখানে? আঘাতটা কি করে? আঘাতটা কি করছে? বন্যা না?
জি তাহলে স্যার। এখানে সাবজেক্ট হচ্ছে আ ফ্লাড। আঘাত করা কি হিট? আঘাত স্যার করা হিট এটা ভার্ব। হিট ভার্ব। আর কোথায় আঘাত করছে? এরিয়ায় আঘাত করছে। দ্য এরিয়া এটা অবজেক্ট। তারপর বাকি সব যা আছে এক্সটেনশন। আগে পরে যা আছে সব এক্সটেনশন। আপনি চাইলে আ ফ্লাড হিট দ্য এরিয়া সাডেনলি দিয়ে বাট আফটার বাটটা আগে রাখতে হবে, যেহেতু কিন্তু কথাটা আছে। এটা তো একটা ইয়ার তো অ্যাডভার্বের বাটকে প্রথম রাখতে হবে এখানে। দিয়ে তারপর আপনি এসবিও সাটান, তারপর আফটার স্টেইং ফর এ ফিউ ডেজ এটা দেয়ার এভাবে দিতে হবে। কিছু অংশটা আপনি আগে পরে করতে পারবেন, কিন্তু এসবিওটা ঠিক রাখতে হবে আপনার। স্যার এটা কি মূলত এরকম যে মানে যে কাজটা করে সেই হচ্ছে সাবজেক্ট? যে কাজ করে সেই সাবজেক্ট। এটা যদি এতদিনও না বোঝেন তাহলে কি শিখলেন এতদিন? সাবজেক্ট মানে যে কাজ করে। জি স্যার। আর ভার্ব হলো কাজ, আর অবজেক্ট হচ্ছে যার উপর ভিত্তি করে কাজ সম্পাদিত হয়, এটি হচ্ছে অবজেক্ট। এসবিও আপনাদের শিখতেই হবে যে কোনো মূল্যে, নইলে ইংরেজি শিখতে পারবেন না জীবনেও। এসবিও বুঝতে হবে আপনাদের। আচ্ছা, পান্নার মতো আর কার কার সমস্যা আছে হাত তুলেন তো। এসবিও বুঝেন না? আর শান্ত তো বুঝবেনই না, আপনি তো ক্লাসই করেন না। আচ্ছা শান্ত কই? হাত তুলেন। শান্ত, শান্ত গেলেন কই? জি স্যার। আচ্ছা, আপনি কি লেভেল 1 করছেন আমার সাথে, বা অন্য কোনো স্যারের সাথে করছেন লেভেল 1 বা করেন? না স্যার, লেভেল 1ও কিছুদিন করছিলাম, পরে তো 2ও করতে পারি নাই, 1ও করতে পারি এখন নাই। আপনার লেভেল 1টা করা লাগবে। হ্যাঁ স্যার, যদি আপনি করতেছি SBO তো। না বুঝেন। আচ্ছা, আমার সাথে করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম থেকে না করে তো লাভ নাই, মাঝখানে করে তো লাভ নেই। প্রথম থেকে করছেন? প্রথম টেন্সটা বুঝছেন? কয়েকদিন করছিলাম স্যার, পরে আর করতে পারিনি। কয়েকদিন হবে না। আপনি মনে করেন আপনি বাসা কোথায় আপনার? আমার বাসা স্যার দোহার, ঢাকা। তো ঢাকায় থাকেন, আপনি অনলাইনে করেন কেন? আপনি করবেন আইসা, অফলাইনে করবেন। স্যার অনেক মানে হয়ে যায়, দূরে হয়ে যায়, প্রায় 2 ঘন্টা লাগে যাইতে, 2 থেকে 3 ঘন্টা। শুক্রবারে তো রাস্তা একটু ফাঁকা থাকে, ওদিন ম্যানেজ করতে পারবেন না? শুক্রবার একদিন মনে হয় ক্লাস হয়। একদিন ক্লাস হয়? শুক্রবারে শুধু ক্লাস হয়, মানে ওদিন যারা চাকরিজীবী তারা শুধু ক্লাস করে, তারা আমার ক্লাসটাই করে আর কি। শুক্রবার সকালে 9টার সময় হয় লেভেল 1-এ। 9টা বাজে তো স্যার। এটা থাক, অফলাইনে অনলাইনেই করেন, বাট আপনাকে লেভেল 1টা প্রথম থেকে করতে হবে, যে কোভাবেই হোক। এটা আপনি অফিসে যেভাবে কথা বলে ম্যানেজ করেন। এখন আপনি তো মাঝখানে চলে আসেন। মাঝখানে চলে আসা মানে কি? একটা সিনেমা যখন দেখি, শুরুর থেকে কিছু অংশ যদি না বুঝি, আমরা যত লাস্টে ফিনিশিং যাই থাক, আমরা কিন্তু কিছু বুঝি না, কাহিনী কিন্তু বুঝি না। জি কাহিনী স্যার। তো বুঝতে হবে আপনার। এখন আপনার এসবিও বুঝার লাভ নাই, কারণ আলটিমেটলি আপনি টেন্সের ক্লাসই করেন নাই, অনেকগুলো ক্লাস করেন নাই, ইম্পর্টেন্ট ক্লাসগুলো করেন নাই। সো এখন আপনার পিছনে কথা বলা মানে আমার নিজেরও একটা প্রেশার। আপনাকে লেভেল 1-এর ক্লাস, বিশেষ করে প্রথম দিকের ক্লাসগুলো, অ্যাটলিস্ট প্রথম দিকে 6-7টা ক্লাস বা 5টা ক্লাস করতে হবে, তাহলে আপনি এই জিনিসগুলো কিছুটা বুঝবেন, এসবিওটা বুঝবেন। কারণ ওখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব ভালোভাবে আমি বুঝাইছি, বিশেষ করে লেভেল 1-এ যাদের ক্লাস নিয়েছি। স্যার ওই ক্লাসগুলো কি স্যার আবার করতে হবে, মানে এটা কি অফিসে বলতে হবে? অফিসে বলে আপনি হয়তো রিপিট করলে অন্য কোনো টিচার আন্ডারে করতে পারেন। এখন আমার আন্ডারে করতে হলে আপনাকে ওয়েট করতে হবে। একটা এই কোর্সে শেষ হবে, এই ব্যাচ শেষ হবে, নতুন করে যখন শুরু হবে তখন আমার আন্ডারে করতে পারবেন। আর আপনি যদি সুযোগ থাকে হয়তো, কারণ এই কোর্স অনলাইনে অন্তত 8-10 জন টিচার আছেন, কারণ ওনারা বিভিন্ন সময় এই কোর্সগুলো নেন। এটা যা খালি আমিই পড়াই ব্যাপারটা তা না। চাইলে ওনাদের সাথে করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি রিদওয়ান স্যারের আন্ডারে করবো না, ওনাদের সাথে করবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি আমাকেই টার্গেট করে রাখে যে না, আমি রিদওয়ান স্যারের আন্ডারেই করবো, তাহলে আপনাকে কষ্ট করে একটু ওয়েট করতে হবে। আর অফলাইন হলে তো কোনো সমস্যা ছিল না, আপনি করতে পারতেন। অফলাইন হচ্ছে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আপনার শনি সোম বুধের একটা নতুন ব্যাচ শুরু হবে অফলাইনে 10টা থেকে। এটা করতে পারেন যদি চান। স্যার কবে থেকে এটা? এটা সম্ভবত নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, হয়তো শনিবার সোমবার থেকে শুরু হতে পারে, যদি চান আর কি। আপনাকে যদি কষ্ট করতে চান আর কি, যদি অফলাইনে করতে চান। আর নাহলে অনলাইনে করতে হলে একটু ওয়েট করতে হবে। আচ্ছা স্যার, দেখি। ঠিক আছে, ডিসিশন নেন। আচ্ছা স্যার। আচ্ছা, আর যারা করছেন তারা এইটা পুরো ট্রান্সলেশনটা একটু দেখেন। আমরা দরকার নেক্সট ক্লাসে ট্রান্সলেশন নিয়ে বসবো, বাট আজকে একটু এটা দেখেন, বাট ওভারঅল কিভাবে সাজানো আছে। সবাই পুরো ট্রান্সলেশনটা একটু পড়ে যান, আর টার্গেট করেন এসবিও কোন জায়গায়, এসবিও কোন জায়গায়, এটা টার্গেট করবেন সবসময়। স্যার অধিকাংশ ঘরবাড়ি গাছপালায়
গাছপালা ভেসে গেছে, মানে এখানে কি ভেসে সাবজেক্টটা গেছে কে? ভেসে গেছে কে? সাবজেক্ট কে? ভেসে গেছে কে? গাছপালা ভাসছে না? তো গাছপালা সাবজেক্ট। আর তারা কি কাজ করছে? ভাইসা যার কাজ করছে, তো এটা ভার্ব। গাছপালা, স্যার গাছপালা সাবজেক্ট। হ্যাঁ, গাছপালাতে ভেসে যাওয়ার কাজ করতেছে, তারা ভেসে গেছে না? স্যার এখানে মানে মোস্ট হাউস এন্ড ট্রিজ লেখছে, আমি তো সব সাবজেক্ট তাহলে ধরছিলাম। মোস্ট হাউস হইলে তাহলে হাউস এবং গাছপালা দুটোই সাবজেক্ট। আমি তো পড়ি নাই পুরোটা, আমি তো জাস্ট আপনাদের কথা শুনতেছি। তাহলে মোস্ট হাউস আর ট্রিজ দুটোই সাবজেক্ট, কারণ দুজনই ভেসে গেছে, তা দুজনই সাবজেক্ট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা পুরোটা দেখবেন। আমি হয়তো লাইন কেটে দিব, কারণ আমাদের আবার 9টার সময় বসতে হবে। আমার তো একটু গলা বসে গেছে, একটু গলার একটু চর্চা করবার গিয়ে একটু রেস্ট দিব। তো আপনারা এটা শেষ করবেন, শেষ না করে উঠবেন না। তবে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আপনারা কিন্তু শেষ করবেন এটা, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।